আওয়ামী লীগের আমলে যা কিছু হয়েছে ৮ আগস্টের পরে আমরা তাই লক্ষ্য করতেছি। হাসিনার পতন ঘটিয়েছেন, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদ তন্ত্র সেটার আপনি কোনো কিছুই করতে পারেননি। যে ৮ আগস্ট চুপ্পুর হাতে শপথ দিবস এই নামটি হতে পারত। আইন উপদেষ্টা নিজে বলেছিলেন যে পুলিশের 80% আওয়ামী লীগের ছাত্রলীগের পরিবার থেকে আসা। তো এই পুলিশকে যারা পরিবর্তন করলো না কেন? সরকার দুটি দিবস ঘোষণা করেছে। আমার মনে হয় যে এই দিবসগুলো অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমেই ঘোষণা করা উচিত। সরকারের মন চাইলো আর একটি নামে ঘোষণা করে দিল, এটি আসলে হতে পারে না। আমি আন্দোলনের বড় স্টেক হোল্ডার ছিলেন, আপনাদের সাথে কারোর সাথে আলোচনা সরকার করার প্রয়োজন মনে করেনি। সার্জিস যে কথা বলেছেন আমি তার সাথে একমত। দেখেন, 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, ঠিক আছে, এটা মানা যায়। তবে এই দিন শেখ হাসিনার পতন হয়েছে, স্বৈরাচার পতন দিবস সেটিও হতে পারত। তো যাই হোক, মোটামুটি এটি গ্রহণযোগ্য। কিন্তু 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস, নতুন বাংলাদেশ আসলে কি? 8 আগস্টের পর থেকে কি আসলেই আমরা নতুন বাংলাদেশ উপহার পেয়েছি, নাকি আমরা লক্ষ্য করছি যে 8 আগস্টের পরে বাংলাদেশের যে চিত্র সেটা আসলে কোনো নতুন বাংলাদেশের চিত্র না, এবং দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে। বরং সেই আওয়ামী লীগের আমলে যা কিছু হয়েছে 8 আগস্টের পরে আমরা তাই লক্ষ্য করতেছি। দেখেন, আইনশৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত ফাংশন করতেছে না। আওয়ামী লীগের দোসররা সচিবালয়ে রয়েছে, আওয়ামী লীগের দোসররা পুলিশে, র্যাবে, বিজিবিতে, প্রত্যেকটা দপ্তরে, সেক্টরে, প্রশাসনে, সর্বত্র আওয়ামী লীগের দোসররা। তো আপনি এর কারণে আসবো, হাসিনার পতন ঘটিয়েছেন, কিন্তু হাসিনার যে ফ্যাসিবাদ তন্ত্র সেটার আপনি কোনো কিছুই করতে পারেননি। অর্থাৎ নতুন বাংলাদেশ দিবস পালন করার কোনো প্রেক্ষাপট এখনো পর্যন্ত তৈরি হয়নি। বরং এই দিবসটিকে বলা যায় 8 আগস্ট চুপ্পুর হাতে শপথ দিবস। এই নামটা যদি হতো ভালো হতো। যে চুপ্পুকে আপনি সবসময় বলছেন যে হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতি, শুরুতে সরকার যেটি করতে পারত যে সবার আগে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া, সংবিধান বিলুপ্ত করা, একটি বিপ্লবী সরকার গঠন করা, যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের সবার প্রতিনিধিদের নিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করা। আপনি প্রত্যেকটা কাজ করতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রপতি ইস্যুতে একটু প্রশ্ন করি যে সেই সময় যখন রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে কথা হচ্ছিল, একটা বিতর্ক যেটি বিএনপিকে নিয়ে উঠেছিল, মনে পাচ্ছেন যে বিএনপির কারণেই তখন রাষ্ট্রপতিকে সরানো যায়নি, এরকম অভিযোগ কেউ করেছেন। আপনাদের সাথে তো আসলে বিএনপির একটা ভালো সম্পর্ক রয়েছে, আপনারা এই জায়গাটাকে কিভাবে? যারা শপথ নিল, দায়িত্ব তাদের যে এই রাষ্ট্রপতির হাতে তারা শপথ নিবে নাকি শপথ নিবে না। বরং তারা এখন যে বড় বড় কথা বলছে যে এই সংবিধান অবৈধ সংবিধান, এই রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি, বরং তারাই এই চুপ্পু সাহেবের হাতে শপথ নেওয়ার জন্য তড়িঘড়ি করেছে। এই জন্যই আমরা বলছি যে 8 আগস্ট চুপ্পুর হাতে শপথ দিবস এই নামটি হতে পারত। 8 আগস্টের পরে বাংলাদেশে আসলে কতটুকু পরিবর্তন হয়েছে? যদি আপনি পরিবর্তন করতে পারতেন তাহলে নতুন বাংলাদেশ দিবস আপনি অবশ্যই পালন করতে পারতেন। কিন্তু যেহেতু পরিবর্তন করতে পারেন নাই, এখন হয়তো সংস্কার কিছু হবে, কিন্তু এদেশের জনগণের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে পারে নাই। সেদিন 8 আগস্টটা কিভাবে হতে পারত? আপনার কাছে বিকল্প কি মনে হয়? 8 আগস্ট কিছু আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের সুবিধাভোগী, তাদের কেউ কেউ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে। তারা উপদেষ্টা হওয়ার পরে প্রত্যেকটা মিনিস্ট্রিতে যাদেরকে সচিব বানিয়েছে, প্রমোশন দিয়েছে, তারাও আবার আওয়ামী লীগের সুবিধাভোগী। পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এরপরে তারা কি করেছে? তারা ওই আওয়ামী লীগের পুলিশ, ছাত্রলীগের পুলিশ, তাদেরকে কিন্তু বাদ দেয়নি। পুলিশের যে সকল কর্মকর্তারা, পুলিশের যে সকল ছাত্রলীগের ক্যাডাররা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদেরকে কিন্তু চাকরিচ্যুত করে নাই, তাদেরকে শাস্তির আওতায় আনে নাই। আইন উপদেষ্টা নিজে বলেছিলেন যে পুলিশের 80% আওয়ামী লীগের ছাত্রলীগের পরিবার থেকে আসা। তো এই পুলিশকে যারা পরিবর্তন করলো না কেন? কারণ এরা 2017 সালে প্রথম আলো পত্রিকায় কলাম লিখেছিল শেখ মুজিবকে দেবতা বানিয়ে। তো যে উপদেষ্টা আলী ইমাম মজুমদার, যিনি আপনার শেখ মুজিবের সৈনিক, তিনি কি আসলে এই পরিবর্তনে কাজ করবেন? তার মানে কি? তার মানে 8 আগস্ট যেটি হয়েছে, আওয়ামী লীগের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে,
বরং 5 থেকে 8 আগস্ট পর্যন্ত মাঝখানে 2 দিন, এই 2 দিন ছাত্র জনতা আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় প্রতিহত করেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। এরপরে যখন ছাত্র জনতা তাদের হাতে যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা তারা ছেড়ে দিয়েছে, এরপরে সুবিধাভোগীরা তারা 8 আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে। সুতরাং কোনোভাবেই আমি 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস বলতে পারি না। আর আপনি যে প্রশ্ন করলেন যে কি করতে পারত, অবশ্যই তারা একটি জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গঠন করতে পারত, কিন্তু সেই পথে তারা হাঁটেনি। এখন বরং তারা দলগুলোকে দোষ দিচ্ছে যে ওই সময় আসলে কারো কারো পরামর্শে আমরা জাতীয় সরকার গঠন না করে ভুল করেছি বা বিপ্লবী সরকার গঠন না করে ভুল করেছি। তো আমার প্রশ্ন হলো, আপনারা যে ভুল করেছেন সেই ভুলের খেসারত আসলে কি? সেই ভুলের খেসারত হলো যে এই উপদেষ্টা পরিষদ যেহেতু একের পর এক ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে নানান জনের নানান রকম অভিযোগ রয়েছে, সুতরাং রাষ্ট্র সংস্কার যদি আসলে করতে চান আর নতুন বাংলাদেশ গঠন করতে চান, তাহলে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। আপনারা তো বসছেন মানে বিভিন্ন সংলাপে, সেখানে এই কথাগুলোও তো আপনারা বলছেন, সেখান থেকে কি ফিডব্যাক আসছে আপনাদের এই আলোচনার পরিপ্রেক্ষিতে? সরকারের কিছু নাকি মানে এই কথাগুলো টকশোতে বলছেন কিন্তু ওখানে বলছেন না, মানে বিষয়টা আসলে না, কি? টকশোতে বলছি তো মানে কি সবাই শুনতেছে, তাদের কানের ভিতর ঢুকতেছে না, কিন্তু ওইদিনকে- সংলাপে সামনাসামনি আপনার কথাগুলো উত্থাপন করছেন দেখেন কেন? ওই দিনকে একজন উপদেষ্টা একটা অনুষ্ঠানে ছিল, আমিও ছিলাম, তো সেখানে আমাদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত। তো যাই হোক, কোনো এক কথার প্রেক্ষিতে তিনি বলছেন যে নুরুল হক নূরকে আমার সামনেই মানে পাশাপাশি, যে আপনি তো আপনার সাধারণ সম্পাদককে দিয়ে ব্যাপক সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করেন। তো এই কথা উপদেষ্টা বলছেন। তা আমি ভাবছিলাম এই উপদেষ্টা হয়তো খোঁজখবর রাখে না, সিনিয়র মানুষ, তো তিনিও কিন্তু দেখতেছেন যে আমরা সমালোচনা করতেছি। জি, তারা অবশ্যই কথাগুলো শোনে, কিন্তু তারা আসলে শোনার পরে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ তারা গ্রহণ করছে না। দেখেন আমরা জি, আমরা রাশিদ, সবাই আপনার তো কাছে বিশেষ আসবো। করি, আমরা সবাই তো রাষ্ট্র সংস্কার চাই, গণহত্যার বিচার চাই, আমরা সবাই কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, কিন্তু সেই নতুন বাংলাদেশের স্বপ্ন এই উপদেষ্টা পরিষদ ধূলিসাৎ করে দিয়েছে। জি, আপনার কথা বুঝতে এখন আর পেরেছি। নতুন বাংলাদেশ ধন্যবাদ, রাশিদ খান, আপনার কাছে নতুন আসবো। বাংলাদেশ আসলে আদৌ গঠন করা সম্ভবপর হবে কিনা সেটি নিয়ে আমার সন্দেহ সংশয় রয়েছে।